হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো টমেটোর মজাদার ভর্তা। এরকম একটা ভর্তা হলে ১ প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। এই যে আমি টমেটোগুলোকে ভালো মতন করে ধুয়ে তারপর এগুলা মাছ বরাবর সুন্দর করে কেটে নিচ্ছি। আর টমেটোর যে সবুজ অংশগুলো ওগুলো আমি খুব সুন্দর করে ফেলে দিচ্ছি। কারণ এগুলো থাকলে টমেটোর ভর্তার কালারটা সুন্দর আসে না। তারপর একটা বাটিতে আমি টমেটোগুলো নিয়ে এখানে হলুদ, সামান্য একটু মরিচ আর লবণ দিয়ে খুব ভালো মতন করে মেখে নিচ্ছি। যাতে সবগুলো ফালির মধ্যেই হলুদ মরিচগুলো খুব ভালো মতন মিশে যায়। টমেটোর ফালিগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমি একটা প্যানে সামান্য সরিষার তেল দিয়ে তারপর টমেটোর ফালিগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে কিছু রসুন কোয়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। কারণ এগুলো খুব ভালো মতন ভাজতে হবে। এগুলো ঢাকা দিয়ে রেখে ওই ফাঁকে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচি, কুচি করে কাটতে হবে। চিকন, চিকন কুচি, কুচি করে কাটলে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর আমি মরিচগুলোকেও কুচি, কুচি করে কেটে নিচ্ছি। আমার হাসব্যান্ড ঝাল খেতে পারে না, এর জন্য আমি কম মরিচ নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি করে মরিচ নিতে পারেন। তারপর এদিকে আমার টমেটো ভাজাগুলো হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি সরাটা উঠালাম। কিন্তু দেখলাম যে না, এটা হয়নি। তাই আবার আমি ঢাকা দিয়ে রেখেছি। তারপর আবার চেক করলাম। চেক করার পর দেখলাম হ্যাঁ, একটু হয়েছে। তারপর আমি উল্টে দিলাম। উল্টে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এগুলো আসলে কালো, কালো পোড়া, পোড়া হবে। তারপরে হচ্ছে এটা হবে। এটা যদি পোড়া, পোড়া না হয় তাহলে স্বাদটা বেশি ভালো হবে না। তারপর আমি রসুনগুলোও চেক করে নিলাম। একটু উল্টিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোগুলো পুড়েও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে তেলে ভেজে বানালেই বেশি মজা লাগে। এর জন্য আমি তেলের মধ্যে ভেজে এই ভর্তাটা বানাচ্ছি। তারপরে যে আমি টমেটোগুলো তুলে নিচ্ছি। এগুলো তোলা হয়ে গেলে টমেটোর উপরে যে স্কিনটা আছে সেটা তুলে ফেলতে হবে। কারণ এই স্কিনটা ভালো মতন গলে না, এটা ভালো মতন মিহি হয় না। টমেটো পিউরিটা সফট স্মুথ হয় না। এর জন্য আমি স্কিনটা তুলে নিলাম। তারপরে যে ভালো মতন পিউরি বানিয়ে নিলাম আমি। তারপর সেই প্যানের মধ্যে আমি আরো একটু সরিষার তেল আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি। এগুলো খুব বেশি ব্রাউন করা যাবে না, হালকা ভাজতে হবে। হালকা ভাজার পর আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো মতন নাড়তে হবে। তারপর পানি যখন শুকিয়ে আসবে সেই সময় এই টমেটো পিউরির মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। ভাজা জিরার গুঁড়োটা দিলে এটা অনেক সুন্দর একটা স্মেল আসে। এখানে যদিও ধনেপাতা দিলে অনেক মজা লাগে, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না। এজন্য আমি ধনেপাতা দিতে পারি নাই। আর এই অবস্থায় আপনার একটু টেস্ট করে নিবেন, লবণ হয়েছে কিনা। এই তো হয়ে গেল আমার টমেটো ভর্তার রেসিপি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।